আপনি কি জানেন মহাবীর কর্ণ মহাভারতের অন্যতম প্রধান চরিত্র? পূর্বজন্ম কে ছিলেন এর কথা শুনেছেন কখনো? হ্যাঁ, মহাভারত অনুযায়ী কুন্তির গর্ভে সূর্যপুত্র হিসেবে জন্মানোর আগে পূর্বজন্মে রাক্ষস ছিলেন কর্ণ। পূর্বজন্মে মহাশক্তিধর এক রাক্ষস ছিলেন কর্ণ। নাম ছিল দম্ভোদ্ভব। সূর্যের একনিষ্ঠ ভক্ত ছিলেন তিনি। সূর্যের বরে 1000 কবচ লাভ করেছিলেন দম্ভোদ্ভব। এই কবচ ধ্বংস না করে দম্ভোদ্ভবের প্রাণ নেওয়া সম্ভব ছিল না। কবচগুলির বিশেষত্ব ছিল যে একবার একটির বেশি কবচ ধ্বংস করা যাবে না। 1000 বছর ধরে পূজার্চনা করেছে একমাত্র এমন কেউ এই কবচ ধ্বংস করতে পারবে। একটি কবচ নষ্ট করার সঙ্গে সঙ্গে ধ্বংসকারী প্রাণ যাবে। এই কবচের জোরে গোটা পৃথিবীর উপর আতঙ্ক ছড়িয়ে বেড়াতো দম্ভোদ্ভব। সে হয়ে উঠেছিল অপরাজেয়। শেষ পর্যন্ত তার সঙ্গে দেখা হয় দুই ব্যক্তির। একজনের নাম নর, অন্যজনের নাম নারায়ণ। দম্ভোদ্ভব যেমন অশুভ শক্তির প্রতীক, এই দুইজন তেমনই শুভ শক্তির প্রতীক। এরা একজন একজন করে দাম্পত্যভাবের সঙ্গে যুদ্ধ শুরু করে। একজন যখন যুদ্ধ করে অন্যজন তখন ঈশ্বরের আরাধনা করতে থাকে। 1000 বছর ধরে যুদ্ধ করে দাম্পত্যভাবের একটি করে কবচ ধ্বংস করতে পারে নরনারায়ণ। একটি কবচ ধ্বংস হলেই নর নারায়ণের মধ্যে যে যুদ্ধ করেছিল তার মৃত্যু হয়। অন্যজন 1000 বছরের পূজার্চনার শক্তিতে তাকে বাঁচিয়ে দেয়। এবার সে যুদ্ধ করতে শুরু করে। অন্যজন ঈশ্বর আরাধনায় মন দেয়। এইভাবে 999টি কবচ ধ্বংস হয়। যখন আর মাত্র একটি কবচ অবশিষ্ট, তখন দাম্পত্য ভয় পেয়ে পালিয়ে যায়। সে গিয়ে সূর্যের কাছে আত্মগোপন করে। সূর্য নিজের একনিষ্ঠ ভক্তের অনুরোধ ফেরাতে না পেরে তাকে কুন্তির গর্ভে স্থাপন করে। কর্ণরূপে জন্ম হয় দাম্পত্যবের। অন্যদিকে নরনারায়ণ অর্জুন রূপে কুন্তির গর্ভেই জন্মলাভ করে। এইভাবে নিজেদের অমীমাংসিত যুদ্ধ সম্পূর্ণ করে দাম্পত্য এবং নরনারায়ণ। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।